গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আজ সকলের সুস্থতা কামনা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে একটু অন্যরকমই লাগছে না, মানে কোনোরকম মানে কোনোদিনও ইন্ট্রো দিইনি, মানে এরকম সেজে গুজে কোনোদিনও ইন্ট্রো দিইনি। তো আজকে সেজে গুজে একবারে ইন্ট্রো দিতে এলাম সকাল সকাল। তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি, তো যাচ্ছি। তো এখন ওখানেরই ভিডিও পাবে। আর চলো আমি বেরিয়ে পড়ি। এখন বাজে 8:45। তো আমার ভাই যাবে, মানে দেওর যাবে দিতে। তো তো এই আর কি। তো দেখো বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম কি যাওয়াই হবে না নাকি। তো যাই হোক বৃষ্টি থেমে গেছে, এখন রোদ বেরিয়েছে। তো চলো বেশি বক না করে বেরিয়ে পড়ি। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরোপুরি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথাও মানে বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়াবো না, এটা কখনো কিন্তু হয়ই না। তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্রও আমার রেডি হয়ে গেছে। আর ভাই আমাকে দিয়ে আসবে, মানে আমার দেওর। আর আমরা চলেও এসেছি ফাইনালি। আর রাস্তাঘাটে মানে ভিডিও করিনি, কারণ মিষ্টির দোকানে আরে সব ভিড় ছিল, বুঝতেই পারছো রোডের ব্যাপারে। তো আসার সময় ভিডিও করিনি, একেবারে বাড়িতে এসে তো মানে ভিডিও করছি। আর আমার ভাইপো দেখো, এটা ছোট্ট ভাইপো। তো এ কী কারণে কাঁদছিল জানি না। তো ওকে আমি বলছিলাম একটু হাই করো, টাটা করো, কিছুই করছে না, অনেক একদম মেতে গেছে কান্নায়। তো আমার মা হচ্ছে, আমি কী কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর মা সেইগুলোই সব ঢেলে মানে করছিল। তো এই যে দেখো আমাদের এগুলো গাছের পেয়ারা হয়েছিল। তো এই গাছের পেয়ারা এখানে মানে এনেছি। আর এখানে ছিল কামরাঙা, আর ওখানে ছিল পাতি লেবু। তো এইগুলোই হচ্ছে আমি মাকে বলছিলাম। তো মা সব মানে সব ভাগাড়ে করে দাও, আমি হচ্ছে সবাইকে মানে আমার জেঠিমা সবাইকে দিয়ে আসবো। তো আমার যেহেতু 6জন মানে জেঠিমারা, তো 6টা বাড়ির মানে বলেছিলাম মানে ভাগ বাড়ির করে জন্য দাও। আর এই যে ভাইপোদের জন্য এগুলো কি নিয়ে এসেছি, মিষ্টি ভাইপো এনেছি। ভাইজিদের জন্য। তো আর সেগুলো মা সব যে মানে খুলে দেখো। ফেলেছে এখানে মিষ্টি আছে। আর ভাইপো ভাইজিদের জন্য এই যে রিংস আছে, এই যে রিংস আছে। তারপরে এই যে এখানে দেখো ফুটি আছে, সবার জন্য ফুটি নিয়েছিলাম, সব ফুটি আছে, এই যে আছে। তো চলো ওদেরকে সব দিয়ে দিই। তো আমি এখন ড্রেস আরে চেঞ্জ করে ফেলি, তারপরে করে খাওয়া দাওয়া একটু টিফিন করব। মা টিফিন তৈরি করেছে, আর কী টিফিন আছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। তো ড্রেস আরে চেঞ্জ করা হয়ে গেছিলো, তারপরে বসে পড়েছি খেতে। আর এখানে মা চাউমিন করেছিল। আর আমার দেওর মানে ওর দেরি হয়ে গেছিলো, যেহেতু টিউশন যাবে, সেই জন্য ওকে বললাম যে তুমি টিফিনে নিয়ে চলে যাও। তো আমি এখানে খাচ্ছিলাম। আর যেহেতু সোমবার, আর ওই জন্য বাপি খাচ্ছিল, মুড়ি খাচ্ছিল। আর এখানে হচ্ছে আলু ভাতে ছিল, মানে আলু সেদ্ধ মাখানো আর কাঁচা লঙ্কারে দিয়ে। আর মিষ্টি এনেছিলাম, তো ওই মিষ্টি খাচ্ছে বাপি, মানে বাজার দিতে এসেছিলো, তো সেই জন্য খাওয়া দাওয়া করে যাচ্ছে। আর আমি দেখতেই মানে পাচ্ছ এখানে মা সব ভাগাড়ে করে দিয়েছে সবাইকে, মানে ওই পেয়ারা, কামরাঙা, লেবু আমি সবাইকে জেঠিমাদের বাড়িতে আরে দিয়ে আসি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর চলো বেশি না বকে আগে এগুলো আমি দিয়ে দিই, ঠিক আছে। ফাইনালি আমরা দুপুরবেলা আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর লাঞ্চে আজকে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো সোমবার যেহেতু, তো কী রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো সেই জন্য মা হচ্ছে নিরামিষ করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আলো চাল আর হচ্ছে ওই যে মুগের ডাল দিয়ে রান্না করেছে, মানে ভাত করেছে, ঘি দিয়ে খাওয়া হবে। আর ওই যে আলু ভাতে আছে, আলু ভাতেটা কাঁচা লঙ্কা দিয়ে বাপি মাখাচ্ছে। তো এই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি চলে এসেছি আমার রুমে। তো এই রুমটাকে খুব মিস করি, মানে আমার রুম একদম মানে পার্সোনাল রুম। তো কী বলবো, তো দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ঘুম থেকে উঠে তারপর দেখলাম যে মা হচ্ছে একজনকে পড়ায়। তো বাচ্চাটা মানে আমাদের পাশের বাড়িরই একটা দাদার মেয়ে হয়। তো দেখলাম পড়তে চলে এসেছে, পড়ছিল। তো সেই জন্য আমি একটু মানে ভিডিও করছিলাম, যে আমি ওকে এমনি বলছিলাম যে কি পড়ছো পড়ো। তো বাইরে থেকে আওয়াজ আসছিলো, তো সেই জন্য আমি মিউট করে দিয়েছি। আর মা ওকে এখানে কাজ দিচ্ছে, মানে বাড়ির কাজ আর এইসব দিচ্ছে। তো এই আর কি আমি ভিডিও একটুখানি করছিলাম,
করে তারপরে আমি চলে গেছিলাম একটু বাইরে বোন ভাইজিদের সাথে আরে গল্প করতে, কথা বলতে, মানে এই আর কি, মানে এই আর কি। তো চলো, আর আমরা একটু ঘুরতে এসেছি মাঠের ধারে। তো আমাদের এখানকার মানে এখানটার মানে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কত সুন্দর লাগছে ভিউটা। তো সামনেই হচ্ছে ট্রেন লাইন, তো ওই যে ট্রেনটা যাচ্ছে আর আমি সেই সময় ভিডিও করছিলাম। তো মানে প্রাকৃতিক মানে মানে ভিউটা অনেক সুন্দর, চারিদিকে মাঠ গাছপালা, তারপরে এদিকে আছে রাস্তা। তো চলো দেখো তোমরা একটু কেমন লাগছে জানিও এই ভিউটা। আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি বলে এই যে দেখো আমার দাদার ছেলে কিন্তু ছুটে ছুটে আসছে, টাকলু হয়ে গেছে গরমের জন্য। আর ও আমাদের কাছে এসেছে, আর ও কিছু খায়নি বিকালবেলাতে, সেই জন্য হচ্ছে বৌদি ওকে মানে লাঠি দিয়ে মারতে এসেছিলো। তো এই আর কি, তো আমাদের কাছে চলে এসেছে। এই যে মানে বিকালটা একটু এইরকমভাবেই কাটলো, এই আর কি। তো তারপরে দেখো আমার একটা ভাইঝি, তো ওর এখানে ওর হচ্ছে উড়িষ্যার বাড়ি, মানে শ্বশুর বাড়ি উড়িষ্যায়। তো ও এসেছে, তো ওর বাচ্চাটা দেখো কত কিউট। তো ওকেই বলছিলাম তো একটু কথা বলো ও কিছু মানে বলতে চাইছে বাট বলছে না, জানো তো। ফার্স্টে হচ্ছে একটু ভূতের মতো খেয়ে গেছিলো, তারপরে দেখো এখানে হচ্ছে ধুলো ঘাঁটছে, বালি ঘাঁটছে, আর কত সুন্দর কিউট না, এই আর কি। তো চলো তোমরা দেখো। আর অনেক দিন পরে আমি মানে এই ভাইঝির মেয়েকে দেখলাম, বেশ খুব সুন্দর দেখতে, বলো কিউট। আর তারপরে আমরা একটু গল্প টল্প করছিলাম, বৌদি ছিল, ভাইঝি, বোন, এই দেখো সব ছিল, কথা টথা বলছিলাম, এই আর কি। তারপরে দেখো বাড়ি চলে গেছিলাম, সন্ধ্যা এসেছিলো, বাড়ি চলে গেছি। তো চলো, সন্ধ্যা থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একবারে চলে এসেছি রাতের খাবার খেতে। আর এখানে মা রান্না করেছে সয়াবিন আলুর তরকারি আর রুটি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমার সয়াবিন আলুর তরকারিটা কতটা ফেভারিট। আর রয়েছে এখানে আম। তো চলো, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার এখন মানে গুড নাইট জানাবো। তো সেই জন্যই আমি তোমাদের সাথে একবার লাস্ট বার এলাম। তো সব মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবে, আর শেয়ার করবে, লাইক করবে, আর সাথে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। আর নেক্সট আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।